বেকারত্ব এমন একটি পরিস্থিতি যা কম বেশি আমাদের সকলকেই ভোগ করতে হয়। প্রতিটি ছাত্রছাত্রী তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর প্রতিষ্ঠিত হতে চায়। এই প্রতিষ্ঠিত কথাটি এক একজনের কাছে এক এক রকমের। যারা ব্যবসায়ী পরিবার থেকে বিলং করে তাদের বেশিরভাগই বিজনেসম্যান হতে চায় বা ব্যবসায়ী কেন্দ্রিক কোনোভাবে প্রতিষ্ঠিত হতে চায়। তবে সবাই নয়, ব্যবসায়ী পরিবারের অনেক ছেলেমেয়ে ভালো কোনো প্রতিষ্ঠানে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতে চায়। বেশিরভাগ ছেলেমেয়ে নিজের ফিউচার সিকিউর করার জন্য চাকরি করতে চায়। সে যাই হোক, চাকরি হোক বা ব্যবসায়ী হোক, কোনোটাই খুব সহজে হয়ে যায় না। আসলে কোনো কিছু অ্যাচিভ করাটা খুব সহজ নয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো ক্ষেত্রে সফল হওয়া যায়। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর একটা জিনিস যেটা না থাকলেই আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি, সেটা হলো ধৈর্য। ধৈর্য আর অধ্যবসায়ের দ্বারাই যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের কাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর আমরা চাই খুব সহজেই যেন আমরা চাকরি বাকরি কিছু একটা পেয়ে যাই। কারু কারু ক্ষেত্রে সেটা হয়তো হয়েও যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় না। বেকারত্বের মধ্য দিয়ে আমাদের অনেকটা সময় কাটাতে হয়। এই বেকারত্বের সময় অনেকেই মানসিকভাবে হতাশ হয়ে পড়ে, ধৈর্য হারা হয়ে পড়ে। এই সময় ধৈর্য রাখা ভীষণ প্রয়োজন। আর এই বেকারত্বের সময় মানসিক শান্তি কীভাবে বজায় রাখবে তার কিছু উপায় নিয়ে এখানে আলোচনা করা হলো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম মোটিভেশনাল ভিডিও এলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক বেকারত্বের সময় আমরা কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ করব ও নিজে শান্তিতে থাকব এবং বেকারত্ব থেকে কিভাবে আমরা মুক্তি পাব। 1. পড়াশোনা শেষ করার পর সঙ্গে সঙ্গে চাকরি পাবো এই ধারণা রাখা চলবে না। পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়ার জন্য আমাদের নিজেদেরকে কিছুটা সময় দিতে হবে। আমরা একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করার সময় যে পড়াশুনো করি তার সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসের মিল অনেক সময় থাকে না। তাই নিজেকে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করার জন্য কিছুটা সময় তো লাগবেই। এই সময় ধৈর্য ধরে নিজেকে তৈরি করতে হবে। অধৈর্য হলেই হতাশা গ্রাস করতে পারে। আব্রাহাম লিঙ্কন বলেছেন, একটি গাছ কাটার জন্য যে সময় বরাদ্দ থাকবে তার বেশিরভাগ সময় কুঠারটি ধার করার পেছনে ব্যয় করে। তাই নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আগে নিজেকে সেই রকম তৈরি করতে হবে। তার জন্য সময় কিছুটা তো লাগবেই। 2. লোকের কথায় কান দেওয়া চলবে না। আমরা যখনই আমাদের গতানুগতিক পড়াশোনা শেষ করি তখনই বাড়ির লোক বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব এরা ভাবে এর তো পড়াশুনো শেষ হয়ে গেছে, এরপর নিশ্চয়ই সেটেল হয়ে যাবে, চাকরি বাকরি কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাবে, এত ভালো পড়াশোনা করলো। কিন্তু ব্যাপারটা যে অতটা সোজা নয় সেটা তাদের অনেকেরই ধারণা থাকে না। তাই কিছুদিন পরই তারা নানা রকম কথা বলতে থাকে, কি তাহলে পড়াশোনা করলো এখনও চাকরি পায়নি, বা যে কোনো হয়তো চাকরির পরীক্ষার ফল বেরোলো, এদের উৎসাহই সবচেয়ে বেশি থাকে যে অমুক ছেলেটা চাকরি পেলো রে, পায়নি, এ বাবা ওর ছেলেটা পেয়ে গেল আর এর ছেলেটা পায়নি, তাহলে কি পড়াশোনা করেছে রে, নিশ্চয়ই টুগলি করে পাস করেছে, ইত্যাদি ইত্যাদি এসব নানা কথা তারা বলতে থাকে। তাই কারুর কথায় কান দেওয়া চলবে না, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। তোমার সফলতায় সবাইকার মুখ বন্ধ করে দেবে। 3 নম্বর পয়েন্ট, চাকরি না পেলেই জীবনটা বৃথা এরূপ ভাবা চলবে না। আমাদের সকলের মধ্যেই একটা আশা থাকে যে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাব, কিন্তু চাকরি না পেলেই জীবন বৃথা এরূপ ভাবা একদম চলবে না। এরূপ চিন্তা তোমাকে ডিপ্রেশন। এই পৃথিবীতে এরূপ মানুষের ভুরি ভুরি উদাহরণ আছে
যারা নিজেরা চাকরি করে না, অন্য কোনোভাবে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত এবং তাদের আন্ডারেই হয়তো অনেকে চাকরি করছে। হয়তো তারা শূন্য থেকে শুরু করেছে, কিন্তু আজ হয়তো অনেক বড় কোনো উদ্যোক্তা। তাই চিন্তাধারা বদলাতে হবে, আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যেতে হবে, আর ফ্রুটফুল চিন্তা করতে হবে। হয়তো সময় লাগবেই, কিন্তু চেষ্টা ও ধৈর্য থাকলে সফলতাই তোমার দিকে এগিয়ে আসবে। 4, চিরাচরিত পড়াশোনার বাইরেও অন্য কোনো কোর্স তোমাকে করে রাখতে হবে। চিরাচরিত পড়াশোনার বাইরেও চাকরি কেন্দ্রিক কিছু পড়াশোনা বা কোর্স করা দরকার। এমন চেষ্টা আমাদের করতে হবে যাতে আমাদের সামনে অনেকগুলি দরজা খুলে যায়। নিজেকে সমৃদ্ধ করতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে যখন যেমনই সুযোগ আসবে আমরা যেন তাতে সফল হতে পারি। 5, নির্দিষ্ট কিছু বন্ধুর সঙ্গেই আলোচনা বা সময় কাটাতে হবে। আমাদের জীবনে অনেক বন্ধুই থাকে, কিন্তু সব বন্ধুই আমাদের সমস্যা বোঝে না। তাই যারা তোমার সমস্যা বুঝবে, তোমাকে কোনো ভালো পথ দেখাতে পারে, সেই সব বন্ধুর সঙ্গেই নিজের সমস্যা নিয়ে আলোচনা করা দরকার। অনেকেই তোমার অসহায়তায় হাসি মজাকও করতে পারে, এতে হতাশা আরও বাড়বে। তাই কার কাছে তুমি মানসিক শান্তি পাবে বা কিছু নতুন রে অফ হোপ পেতে পারো, সেটা তোমাকেই ঠিক করতে হবে। 6, সবসময় আমি বেকার এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা তোমাকে করতেই হবে, কিন্তু সবসময় আমি বেকার, কী যে হবে, এইসব চিন্তা করা চলবে না। নিজের মানসিক শান্তির জন্য নিজেকে সময় দিতে হবে। অবসর সময় কিছু আনন্দ মজাক করেও কাটাতে হবে। এর জন্য মুভি বা মিউজিক আমাদের ভালো কাজ দেয় নিজেকে শান্তি দেওয়ার জন্য। পরিশেষে বলি, আত্মবিশ্বাস হারানো চলবে না। আত্মবিশ্বাস, ধৈর্য ও অধ্যবসায়ের দ্বারাই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। তাহলে ভালো থেকো বন্ধুরা, কথাগুলি মাথায় রেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।